হ্যালো হাই বন্ধুরা, তো আমি দেবী আবারও তোমাদের জন্য নতুন কিছু নিয়ে চলে এলাম। এই বোরিং গার্ডারটাকে চলো আজকে একটা নতুন লুক দেই। আর সেই জন্য আমি নিয়েছি এখানে উলের সুতো সবুজ আর সাদা, আর একটা কাটা নিয়েছি 3mm এর। তো এই সুন্দর ক্রাঞ্চিটা বানানোর জন্য প্রথমে আমি সবুজ সুতোতে একটা নট দিয়ে নিলাম। দেখো স্লিপ নটটা তোমরা সবাই দিতে পারো। আর এরপরে নিয়ে নিয়েছি গার্ডারের ভেতরে কাঁটাটাকে দিলাম, দিয়ে এবার এই নটটাকে টেনে বাইরে নিয়ে চলে এলাম। আরও একটা নট টানলাম, মানে এটাকে বলে স্লিপ স্টিচ করে দিয়েছি। এবার আমার হাতে একটা কাটা আছে, কাটার মধ্যে একটা লুপ আছে, এই লুপটাকে আমি গার্ডারের ভেতরে আবার দিলাম। দিয়ে দেখো আরও একটা লুপ আমি টেনেছি। এখন আমার কাছে মোট দুটো লুপ, আরও একটা লুপ টানলাম, টেনে বের করে দিলাম 3টে লুপ। এটাকে বলে সিঙ্গেল কুশেট। তো এই সিঙ্গেল কুশেটে আমি করব পুরো গার্ডারটা, আর খুব সুন্দর করে করব যেন টানলে এই ভেতরের গার্ডারটা না দেখা যায়, রাবারটা যেন দেখা না যায়। তো সেইভাবেই কাজটাকে কমপ্লিট করতে হবে। চলো ঝটপট করে কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমি স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। এবার দেখো কমপ্লিট করে ফিরে চলে এসেছি। এবার গার্ডারটা খুব সুন্দরভাবে মোড়া হয়ে গেছে পুরোটা। এবার দেখো একটা স্লিপ নট দিয়ে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এখানে আমি চেন করলাম একটা চেন করার পর এখন পর আমি এখানে মোট 5টা চেন করব। 5টা চেন করা হয়ে গেছে। এবার একটা লুপ নিলাম, এই চেনের গোড়াতেই আমি একটা ডাবল ক্রোশেট করছি। দেখো দুটো ছাড়লাম, আবার দুটো ছাড়লাম। এবারে আমি দুটো চেন করলাম, দুটো চেন করে আবার দেখো একটা লুপ আমি সঙ্গে নিয়েছি। এবার এর পরের ঘরে কোনো ঘর এখানে স্কিপ হবে না, এর পরের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করলাম, হলো ডাবল ক্রোশেট। এবারে আবার দুটো চেন করব, চেন করে এই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ঘরে আমি কি করব, দুটো করে চেন করব, দুটো করে ডাবল ক্রোশেট করব। আর একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময়ও আমি দুটো চেন করব। দুটো চেন করে দেখো এখানে এসে মানে পরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, এরপরে আবার দুটো চেন করলাম, এখন আবার একটা ডাবল ক্রোশেট করলাম। বোঝাতে পেরেছি? এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে আর কিছু নেই, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন কতটা সুন্দর লাগছে একবার দেখো, এইভাবেও পরতে পারবে। এটা একটা ইউনিক ডিজাইন হয়ে যাবে। চলো এবারে ফুল করব। তোমরা কিন্তু একটু ক্রিম কালারটাও নিতে পারো, আমি এখানে একদম সাদা নিয়েছি। এবার একটা চেন করে সুতোটাকে কেটে নিলাম। এবারে সাদা সুতো দিয়ে কাজ করব, ক্রিম কালার নিতে পারো বা অন্য কোনো কালার নিলেও ভালো লাগবে। আমি এখানে একদম সাদা আমার কাছে ছিল, আমি যদিও চেয়েছিলাম একটু ক্রিম কালার দিয়ে কাজ করতে, কিন্তু আমার কাছে ছিল না। তো এবার সাদা সুতোটাকেও আবার একটা স্লিপ নট করে নিয়েছি। এই যে আমরা গ্যাপগুলো তৈরি করলাম, দুটো চেন করে যে গ্যাপগুলো তৈরি করলাম, এই প্রত্যেকটা গ্যাপে আমরা কাজ করব। তো প্রত্যেকটা গ্যাপে কাজ করার জন্য প্রথমে এই স্লিপ নট দিয়ে কী করলাম, আমরা এই স্লিপ নটটাকে টেনে নিয়ে প্রথমে একটা স্লিপ নট করব। এবারে আমি আরও 3টে চেন এখানে করে নেব। ঠিক আছে, তো 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে এই একই ঘরে দেখো কিভাবে আমি ডাবল ক্রোশেট করব না, ডাবল ক্রোশেট নয়, আনকমপ্লিট ডাবল ক্রোশেট। এই দেখো দুটো বের করে দিব, বের করে দিয়ে দুটো লুপ আমার কাটায় থাকবে। এইভাবে আরও একটা লুপ আমি টানবো, টেনে এই ঘরের ভেতরে দিয়ে আবার একটি লুপ নিয়ে আসব, আবার দুটো ছেড়ে দিব, দুটো থাকবে, মোট 4টে থাকলো। এইভাবে আনকমপ্লিট ডাবল ক্রোশেট করব আমি মোট 5বার, একই ঘরে মোট 5বার করব। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? একই ঘরে মোট 5বার হয়ে গেল। এবারে একটা লুপ নিয়ে টেনে সবগুলো একসঙ্গে বের করে দেব, বের করে দিয়ে আর একটা স্লিপ স্টিচ করব, এরপর একটা চেন করব, একটা চেন করে আবার তারপরের ঘরে এসে সেম একইভাবে একই ঘরে মোট 5বার আনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, তো এইভাবে আনকমপ্লিট ডাবল ক্রোশেট করব মোট 5বার। 5বার হয়ে যাওয়ার পর আরও একটা লুপ আমরা টেনে কি করব, সবগুলো একসঙ্গে বের করে দেব, সবগুলো একসঙ্গে বের করে দিয়ে একটা স্লিপ স্টিচ করব, এরপর একটা চেন করব। ব্যাস হয়ে গেল। তো এইভাবেই মানে প্রত্যেকটা ঘরেই কাজ করতে হবে, কিন্তু কোনো ঘর ছাড়লে চলবে না, প্রতিটা ঘরে এই একইভাবে করতে হবে। তাহলেই তো আমাদের এই সুন্দর মানে ফুল ক্রাঞ্চিটা তৈরি হয়ে যাবে না। এটা কিন্তু ফুলের মতো একটা শেপ নিয়েছে। দেখো এটা খোপাতে পরলে ভীষণ সুন্দর লাগবে। জানি না মোবাইলে কতটা সুন্দর দেখাচ্ছে, তবে সামনে থেকে এটা ভীষণ কিউট লাগছে। বানিয়ে দেখো আরও ভীষণ ভালো লাগবে। একদম মনে হচ্ছে আমি এখানে একটা করে ফুল তৈরি করেছি। আর এই ফুলগুলো তৈরি করার জন্য এটাই করতে হবে তোমাদের।
আনকমপ্লিট 5টা করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে করতে হবে। তো চলো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি, দেখাই যাক না কি হয়। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে এই প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো সেটা তো আশা করিনি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার চলো এই সুন্দর ক্রাঞ্চিটা বানিয়ে পরার পালা, দেখি কেমন লাগে, ঠিক আছে? এবার দেখো লাস্ট চলে এসেছি লাস্টের ঘরে। এবার সেম একইভাবে করলাম, করার পরে এই যে প্রথম কাজ শুরু করেছিলাম 3টে চেন, এই 3 নাম্বার চেনে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে নিলাম। এবার আমি প্রত্যেকটা ঘরে মানে প্রথমে স্লিপ স্টিচ করে জুড়ে একটা চেন করে নিয়েছি। এইবারে প্রত্যেকটা ঘরে কি করব, একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। মানে পুরো রাবার পুরো ক্রাঞ্চিটা এখন একটা করে শুধু সিঙ্গেল ক্রোশেট করব। তবেই কিন্তু আমাদের ক্রাঞ্চি রেডি, এই কিউট ক্রাঞ্চিটা রেডি। আর তোমরা এটা যে কোনো কালারে করতে পারো। তো চলো কোন কালারে করছো করে সবাই বলবে কোন কোন কালারে করলে আর কতটা ভালো লাগলো, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে পুরোটা করে। এই যে দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে না? একটা একটা করে ফুল আমি এখানে তৈরি করে নিয়েছি। সবাই ভালো থেকো, ওকে বাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।